আজকে আমরা এই ভিডিওতে ডিসকাস করছি প্রপার্টিজ অফ পারফেক্ট গ্যাসেস। ঠিক আছে, প্রপার্টিজ অফ পারফেক্ট গ্যাসেস, এটা সেকেন্ড চ্যাপ্টার থার্মাল ইঞ্জিনিয়ারিংয়ের। ঠিক আছে, এটা টোটাল কনসেপ্ট আজকে আমরা ডিসকাস করব। ওকে, তো এই ভিডিওটাও দুটো পার্টে হবে। ফার্স্টে পার্ট 1, সেকেন্ড পার্ট 2। ফার্স্টে আমি কনসেপ্ট পার্ট 1-এ ডিসকাস করবো, আর সেকেন্ড পার্টটাতে আমরা যা যা এই রিলেটেড প্রবলেমস আছে সেটা নিয়ে ডিসকাস করবো। তো পারফেক্ট গ্যাস যখন বলছি, আমাকে জানতে হবে আগে পারফেক্ট গ্যাস কাদের বলে। তো যেসব গ্যাসগুলো যে আমাদের লজ অফ গ্যাসেস, যে আমাদের লজগুলো আছে সেগুলোকে ওবে করছে ইন অল কন্ডিশনস অফ প্রেসার অ্যান্ড টেম্পারেচার। ঠিক আছে, সেটাকে বলো পারফেক্ট গ্যাস। আমি এটা লিখতে পারি যে ওবেজ অল লজ আন্ডার all temperature, under all conditions of pressure and temperature। মানে সমস্ত লগুলোকে ফলো করবে, যেগুলো সেই গ্যাসগুলোকে আমরা বলবো পারফেক্ট গ্যাস। বাট ইন অ্যাকচুয়াল প্র্যাকটিসে পারফেক্ট গ্যাস কোনোটাই নয়। ঠিক আছে, হ্যাঁ, টেন্স টু পারফেক্ট গ্যাস, বাট পারফেক্ট গ্যাসের কাছাকাছি হতে পারে অনেক গ্যাস, কিন্তু পারফেক্ট গ্যাস কোনোটাই হয় না রিয়েল লাইফে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা দেখব পারফেক্ট গ্যাস কী জিনিসটা আমরা বুঝে গেছি। ঠিক আছে, এরপরে আমরা দেখব লজ অফ পারফেক্ট গ্যাস। ঠিক আছে, এবার লজ অফ পারফেক্ট গ্যাস দেখার আগে আমরা পারফেক্ট গ্যাস দেখলাম, প্রপার্টিস কী কী হতে পারে সেটা আমরা দেখে নিই। এর প্রপার্টিস কী কী হতে পারে, তিনটে প্রপার্টিস হয়ে একটা হচ্ছে আমার প্রেসার, ঠিক আছে, একটা হচ্ছে ভলিউম, আর একটা হচ্ছে আমার টেম্পারেচার। এই কন্ডিশনগুলো হতে পারে। ঠিক আছে, মানে বিভিন্ন কন্ডিশন, প্রেসার কনস্ট্যান্ট থাকতে পারে, কোনো ভলিউম কনস্ট্যান্ট থাকতে পারে, কোনো টেম্পারেচার কনস্ট্যান্ট থাকতে পারে। তখন এদের মধ্যে রিলেশন কি হবে সেগুলোকে আমাদের আগে দেখতে হবে। তো এই রিলেশনটা যেই লসগুলো দিয়ে পায়, সেই লসগুলোকে আমরা বলছি লজ অফ গ্যাসেস। আর লজ অফ গ্যাসেসের মধ্যে তিনটা লজ আছে। ঠিক আছে, সেই তিনটা লজ হচ্ছে, ফার্স্ট হচ্ছে আমার বয়েলস ল। ঠিক আছে, সেকেন্ড হচ্ছে চার্লস ল, আর থার্ড হচ্ছে গে লুসাক ল। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি আগে, চার্লস ল অ্যান্ড দেন হচ্ছে গে লুসাক ল। ক্লিয়ার? তো এই তিনটে লজ আছে। ঠিক আছে, ফার্স্টে আমরা বয়েলস ল নিয়ে ডিসকাস করবো। তো বয়েলস ল যেই দুটো প্রপার্টিসকে নেয়, সেটা হচ্ছে প্রেসার অ্যান্ড ভলিউমের মধ্যে রিলেশনশিপ বের করে। কীভাবে বের করছে? এ বলছে যে প্রেসারটা ভলিউমের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল ওয়েন টেম্পারেচার ইজ কনস্ট্যান্ট। ঠিক আছে, টেম্পারেচার ইজ কনস্ট্যান্ট। তাহলে আমরা এখান থেকে বলতে পারি পিভি ইজ প্রপোর্শনাল ইজ ইকুয়াল টু সি, or P1 C for constant, so P1 V1 is equal to P2 V2 is equal to P3 V3, এইভাবে আমরা লিখে দিতে পারি। ঠিক আছে, তো এটা হচ্ছে বয়েলস ল। তো বয়েলস লকে আমি যদি ডেফিনেশনটা আমি মানে যদি লস কি বলি সেটা যদি ইংরেজিতে বলি, তাহলে হচ্ছে দ্য অ্যাবসোলুট প্রেসার অফ এ গিভেন মাস অফ এ পারফেক্ট গ্যাস ভ্যারিজ ইনভার্সলি অ্যাজ ইটস ভলিউমস ওয়েন টেম্পারেচার রিমেন্স কনস্ট্যান্ট। অত কিছু আমাকে ইংরেজিতে মনে রাখার দরকার নেই, জাস্ট কনসেপ্টটা মনে রাখতে হবে যে প্রেসার এবং ভলিউম ইনভার্সলি প্রপোর্শনাল ওয়েন টি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে আমরা পি আর টি এর মধ্যে রিলেশন পেয়ে গেলাম। ক্লিয়ার? এটা হচ্ছে আমার বয়েলস ল। খুবই সিম্পল, বয়েলস ল খুবই সিম্পল ভাষায় এটাই বলেছে। এবার আমরা দেখে নেব, বয়েলস ল কমপ্লিট হয়ে গেল। এবার আমরা দেখব চার্লস ল। আচ্ছা, চার্লস লয় না দুটো ফর্ম আছে, টু ফর্ম আছে। ঠিক আছে, একটা ফর্ম, ফার্স্ট ফর্মটা আমি আগে ডিসকাস করছি। ফার্স্ট ফর্মটা কিন্তু খুব সোজা ফর্ম, সেটা কি দিচ্ছে, সেটা হচ্ছে ভলিউমের সাথে টেম্পারেচারের রিলেশনশিপ দিচ্ছে। ঠিক আছে, আমরা পি এর সাথে ভি রিলেশনশিপ দেখে নিয়েছি, এবার আমরা ভলিউমের সাথে টেম্পারেচার রিলেশনশিপ। তো এটা কি বলছে, ভি প্রপোর্শনাল টু টি ওয়েন পি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। ঠিক আছে, আগের বয়েলস লতে কি পেলাম, পি ইজ প্রপোর্শনাল টু 1/v, বাট এখানে কি পাচ্ছি, ভি প্রপোর্শনাল টু টি ওয়েন পি কনস্ট্যান্ট। তাহলে আমরা এই দুটোর মধ্যে রিলেশনশিপ পেয়ে গেছি। ঠিক আছে, তো এইটাই হচ্ছে ফার্স্ট ফর্মটা যেটা চার্লস ল বলেছে। আর এটা অনুযায়ী আমরা লিখতে পারি কি, যে V1/T1 ইজ ইকুয়াল টু V2/T2
ইজ ইকুয়াল টু V3/T3 ইজ ইকুয়াল টু সি লিখতে পারি। সেম প্রেসারে আমার ভি প্রপোর্শনাল টি। ঠিক আছে, ফার্স্ট ফর্ম হয়ে গেছে। সেকেন্ড ফর্ম কি বলছে, আমি যদি এটা হলো ফার্স্ট ফর্ম, আর সেকেন্ড ফর্ম কি বলছে, সেকেন্ড ফর্ম বলছে যে অল দ্য পারফেক্ট গ্যাস চেঞ্জ ইটস ভলিউম বাই 1/273 of its original position of its original volume, ঠিক আছে, original volume at 0 degree Celsius for every 1 degree Celsius of change in temperature when pressure remains constant। ঠিক আছে, আমি এবার এটা বেঙ্গলিতে বোঝাচ্ছি ভালো করে। ঠিক আছে, সেটা কি বলছে যে যে কোনো গ্যাস, আমি ধরে নিচ্ছি সাপোজ এই গ্যাসটা আছে, ঠিক আছে, এর অরিজিনাল ভলিউম একটা আছে। ঠিক আছে, এর অরিজিনাল ভলিউম আমি ধরে নিচ্ছি, এটা ধরে নিলাম V0। ঠিক আছে, V0। ঠিক আছে, আর এটা টেম্পারেচার কি T0 আছে। হ্যাঁ, এবার এইখান থেকে যে 1 ডিগ্রি সেলসিয়াস আমি যদি বাড়াই টেম্পারেচারটা, এই টিটাকে যদি আমি 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াই, ঠিক আছে, তাহলে এর যে ভলিউমটা হবে সেটা কি হবে, কতটা ইনক্রিজ হবে না 1/273 অফ V0 ইনক্রিজ হবে। ঠিক আছে, মানে বেড়ে যাবে অরিজিনাল প্লাস এটা। ঠিক আছে, তো আমি এখান থেকে একটা নর্মাল ডেরিভেশন করছি। আমি এটাই ধরে নিচ্ছি, এটা V0 টেম্পারেচার আছে, T0 টেম্পারেচার আছে এখন নর্মাল অবস্থায়। যদি আমি এটার 1 ডিগ্রির বদলে T ডিগ্রি বাড়াই, T ডিগ্রি সেলসিয়াস বাড়িয়ে দিচ্ছি, ঠিক আছে, তাহলে আমার টেম্পারেচার কোথায় দাঁড়াচ্ছে, মানে ভলিউম কত হবে VT। ঠিক আছে, ধরে নিচ্ছি VT হবে। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি, আচ্ছা টেম্পারেচার বেড়ে কত হচ্ছে, T হচ্ছে, এটা T0 ছিল, T0 থেকে বেড়ে T হচ্ছে, আর 1 ডিগ্রি সেলসিয়াস আমি বাড়িয়েছি, মানে T ডিগ্রি সেলসিয়াস আমি বাড়িয়েছি। ঠিক আছে, 1 ডিগ্রি না, এটা T ডিগ্রি ধরেছি। তাহলে এখানে রিলেশনটা কি পাবো আমি, তো আমরা বলতে পারি VT ইজ ইকাল টু, এটা ইনক্রিজ হচ্ছে কি কার উপরে ইনক্রিজ হচ্ছে, অরিজিনালটার উপরে ইনক্রিজ হচ্ছে, মানে অরিজিনালটা অলরেডি আছে, তার সাথে আরও অরিজিনালের 1/273 পার্ট ইনক্রিজ হচ্ছে, তাহলে অরিজিনালটা তো আছেই, প্লাস কত ইনক্রিজ হচ্ছে 1/273 কার V0, তাই না। এবার কত ইনক্রিজ হচ্ছে, এটা 1 ডিগ্রি সেলসিয়াসের জন্য এত ইনক্রিজ করছে, তাহলে T ডিগ্রি সেলসিয়াস যেটা বাড়ছে তার জন্য কত হবে T। ঠিক আছে, এটাকে আমরা T, এবার T লিখে দিচ্ছি। ঠিক আছে, T ডিগ্রির জন্য তাহলে T ইন্টু মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, তাই না। তাহলে এবার আমরা কি বলতে পারি, এখান থেকে VT, এখান থেকে V0 যদি আমরা কমন নিই তাহলে 1 প্লাস T/273, আর আমরা লিখতে পারি V0 ইজ ইকাল, বা এটা VT/V0 লিখে দিচ্ছি ডাইরেক্ট, VT/V0 ইজ ইকাল টু 273 প্লাস T/273। এবার হচ্ছে ব্যাপার, এবার আমরা কি করছি, কম্পেয়ার করছি যে 273টা কি আগের টেম্পারেচার যেটা T0 ছিল। ঠিক আছে, তাহলে এটা আমি যদি T0 ধরি, আর 273 প্লাস T কত, 273 এর সাথে T অ্যাড হয়েছে, মানে Tটা অ্যাড হয়ে কত হয়েছে, দাঁড়িয়েছে T এ দাঁড়িয়েছে, তাহলে T, তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি VT/V0 ইজ ইকুয়াল টু T/T0। সেম জিনিস এখানেও, পুরো সব কিছুতে কিন্তু প্রেসারটা আমার কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে, প্রেসার কনস্ট্যান্ট থাকবে। তাহলে সেকেন্ড ফর্ম বোঝা গেছে যে প্রত্যেক ডিগ্রি সেলসিয়াস বাড়ানোর জন্য যে কোনো গ্যাসের, যে মানে যে কোনো পারফেক্ট গ্যাসের যে ভলিউমটা, সেটা তার অরিজিনাল ভলিউমের 1/273 করে বেড়ে যাবে। ঠিক আছে, তো এখানে 1 ডিগ্রি বলেছিল, 1 ডিগ্রি সাথে আমি এখানে T ডিগ্রি ধরেছি, তো T ডিগ্রির জন্য কত হবে, 1 ডিগ্রির জন্য যদি এত বাড়ে তাহলে T ডিগ্রির জন্য T/273 বাড়বে। কার উপর বাড়ছে, V0 উপর বাড়ছে। আচ্ছা, তাহলে V0 সাথে তো অ্যাড হবে জিনিসটা, কতটা বেড়েছে, প্লাস V0 অরিজিনালটার সাথে অ্যাড হবে, তো ওটা অ্যাড হয়ে এসছে কি VT এসছে, তাহলে VT এখান থেকে V0 কমন নিলাম, তো এটা এসছে। এবার 273 আমি যদি T0 ধরি, 273 প্লাস T যদি ইনক্রিজ হয়ে যায়, হ্যাঁ T0 থেকে T ইনক্রিজ হয়ে গেলে তাহলে এটা T হবে, তো এই জন্য T/T0। সেম এটা সেম জিনিস, P ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, বাট এটার ফর্মটা আলাদা। ঠিক আছে, এটা এইভাবে বলেছে আর এটার ফর্মটা এইভাবে বলেছে, বাট দুটো ডেরিভেশন শেষে অ্যাট দ্য এন্ড আমরা সেম জায়গায় এসে পৌঁছেছি। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার চার্লস ল। ঠিক আছে, জেনারেলি সবসময় মনে রাখতে হবে এটা,
ঠিক আছে, এটা অতটা এটা ইম্পর্টেন্ট আছে, এটা জাস্ট ভ্যালুটা মনে রাখতে হবে যে 1/273 করে বেড়ে যাচ্ছে, ঠিক আছে, বাকি সব সেম, ঠিক আছে, কিন্তু এটা মনে রাখতে হবে, ঠিক আছে, এটা আমাদের কাজে লাগবে খুব, ফার্স্ট ফর্মটা। আচ্ছা, এরপরে কি আসছে, এরপরে আসছে আমাদের গে লুসাক ল। গে লুসাক ল কি বলছে, গে লুসাক ল বলছে এবার আমরা পেয়ে গেছি কি প্রেসারের সাথে ভলিউম পেয়ে গেছি, ভলিউমের সাথে টেম্পারেচার পেয়ে গেছি, এবার কার পালা, প্রেসারের সাথে টেম্পারেচার, তবে তো আমরা সবার সাথে সবার রিলেশনশিপ পেয়ে গেলাম, ব্যাস। তাহলে পি এর সাথে যদি টি এর রিলেশনশিপ আমরা বের করি তাহলে আমরা বলবো পি প্রপোর্শনাল টু টি। এই গে লুসাক বলছে পি প্রপোর্শনাল টি ওয়েন ভি ইজ ইকাল টু কনস্ট্যান্ট, ওকে, ভলিউম ইজ ইকাল টু কনস্ট্যান্ট। তো যদি আমি এটা লটা বলি তাহলে বলতে হবে যে দ্য অ্যাবসলিউট প্রেসার অফ এ গিভেন মাস অফ এ পারফেক্ট গ্যাস ভ্যারিজ ডাইরেক্টলি টু দ্য অ্যাবসলিউট টেম্পারেচার ওয়েন দ্য ভলিউম রিমেন্স কনস্ট্যান্ট। ঠিক আছে, কোনো কঠিন কিছু নেই, তাহলে আমি এই তিনটা জিনিস আমি একবারে পাশাপাশি লিখে দিচ্ছি, ঠিক আছে, তিনটা জিনিস আমি পাশাপাশি লিখে দিচ্ছি, খুবই ইম্পর্টেন্ট জিনিস, এটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে এই তিনটা ল, ঠিক আছে। ফার্স্টে বয়েলস, তারপরে আসছে চার্লস, তারপরে আসছে গে লুসাক, আচ্ছা, তো এ কি বলছে, ভি পি প্রপোর্শনাল টু 1/v, টি হচ্ছে সি, টি হচ্ছে মানে কনস্ট্যান্ট। এ কি বলছে, চার্লস ল বলছে ভি প্রপোর্শনাল টু টি when p is equal to constant, and গে লুসাক বলছে p proportional to t when v is equal to constant। তো আমরা তিনটার সাথে তিনটা আলাদাভাবে ডবল ডবল করে আমরা রিলেশন পেয়েছি, কিন্তু আমাদের এবার জেনারেল একটা ইকুয়েশন বের করতে হবে। জেনারেল ইকুয়েশনটা কি, জেনারেল গ্যাস ইকুয়েশন। এবার আমরা বের করব জেনারেল গ্যাস ইকুয়েশন। এটা কি, তো জেনারেল গ্যাস ইকুয়েশন হচ্ছে যে তিনটার সাথে যে রিলেশনশিপটা, সেটা তিনটার সাথে রিলেশনশিপ বের করার জন্য আমরা এই দুটো মেটেরিয়ালকে আমরা ইউজ করব, একটা বয়েলস লকে ইউজ করব, একটা চার্লস লকে ইউজ করব, এই দুটোকে কম্বাইন করে দেবো, অ্যাড করে দেবো। কীভাবে অ্যাড করব, তো চার্লস ল, এই অ্যারোটা চার্লস ল বলছে কি বলছে, ভি প্রপোর্শনাল টি, ঠিক আছে, আর এই কি বলছে পি প্রপোর্শনাল টু 1/v, বা এখান থেকে আমরা এটা বলতে পারি ভি প্রপোর্শনাল টু 1/p বলতে পারি, তো সেম জিনিস উল্টে দিয়েছি। তাহলে এই দুটোকে যদি আমি সেম করে দিই, অ্যাড করে দিই, তাহলে আমরা পেয়েছি ভি প্রপোর্শনাল টু টি/পি যদি কম্পেয়ার করি, তাই না। তাহলে এইভাবে আমরা তিনটার একটা কম্বাইন রিলেশনশিপ পেয়ে গেলাম। তাহলে আমরা এখান থেকে বলতে পারি পিভি প্রপোর্শনাল টু টি, তাই না, পিভি প্রপোর্শনাল টু টি। তাহলে এখান থেকে বা আমরা বলতে পারি পিভি বাই টি, ওকে, ইজ ইকুয়াল টু সি, কনস্ট্যান্ট ধরে নিলাম, কনস্ট্যান্ট না ধরে এটাকে আমি আর ধরছি, এটাকে আরটাকে কনস্ট্যান্ট ধরা হচ্ছে, আরটাকে আমরা কি বলছি, আরটাকে আমরা বলছি যে গ্যাস কনস্ট্যান্ট, ঠিক আছে, ক্যারেক্টারিস্টিক গ্যাস কনস্ট্যান্ট, এটা পরে আসছি, ঠিক আছে। তো পিভি বাই টি ইজ ইকুয়াল টু আর, তো এখান থেকে আমরা বলতে পারি P1 V1 বাই T1 ইজ ইকুয়াল টু P2 V2 বাই T2, ঠিক আছে, এইভাবে বলতে পারি। তো এটা হচ্ছে আমার জেনারেল গ্যাস ইকুয়েশন, এটা হচ্ছে জেনারেল গ্যাস ইকুয়েশন, ঠিক আছে, আমরা এটাও বলতে পারি এটাও গ্যাস ইকুয়েশন জেনারেল। তো এটা কার কার কম্বিনেশন আসছে, বয়েলস ল আর চার্লস ল, ঠিক আছে, খুব ইজি জিনিস। যদি এই তিনটে জিনিস মনে থাকে তাহলে আমি ওখান থেকে মানে খুব ইজিলি জেনারেল গ্যাস ইকুয়েশনের যে ইয়েটা আছে সেটা আমি ইজিলি ডিরাইভ করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা আসছে, তাহলে এই তিনটা ল হয়ে গেল, যেটা আমার কিনা তিনটা ফ্যাক্টর, যেটা টেম্পারেচার, প্রেসার আর ভলিউমের মধ্যে রিলেশনশিপ স্ট্যাবলিশ করলো। এরপরে আমরা নেক্সট লগুলো দেখব। তো এটা গ্যাসের তিনটা লজই হয়, ঠিক আছে, যেটা আমার রিলেশনশিপের জন্য ইউজ হচ্ছে। এরপর আমরা দেখব জুলস ল। জুলস ল কি বলছে, বলছে যে চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি অফ এ পারফেক্ট গ্যাস। চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি আমি আগের দিনই বলেছিলাম, আগের ইন্ট্রোডাকশন চ্যাপ্টারে আমরা বলেছিলাম চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি হচ্ছে ডিই দিয়ে আমরা ডিনোট করতে পারি, ঠিক আছে, ডিই দিয়ে আমরা ডিনোট করতে পারি, ডিই বা ডিইউ, চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি মানে এটাই, ঠিক আছে, ডিই বা ডিইউ।
ইন্টারনাল এনার্জি ফর ইউ দিয়ে ডিনোট করি, বাট এখানে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি কি দিয়ে হয়, কাইনেটিক, পোটেনশিয়াল অ্যান্ড ইন্টারনাল। সো কাইনেটিক আর পোটেনশিয়াল যদি এইগুলো তো স্টেশনারি না, তো স্টেশনারির জন্য কাইনেটিক আর পোটেনশিয়ালটা জিরো হয়ে যাচ্ছে, তো সেই কারণে ডিইটা এই ডিউ এর সাথে ইকুয়াল হয়ে যাচ্ছে। ঠিক আছে, টোটাল এনার্জি আর ইন্টারনাল এনার্জি সেম হয়ে যাচ্ছে, তাহলে এনার্জি যেটা আছে ডিইউটা, ঠিক আছে, এটাকে আমরা কীভাবে লিখি, এম সি T2 মাইনাস T1, এটাও আমরা আগের দিন দেখেছি, তাই না, এটা আমরা আগের দিন দেখেছি। এখানে সিটা হচ্ছে আমার স্পেসিফিক হিট, স্পেসিফিক হিট কাকে বলে এটা আমি আগের ভিডিওতে বলে দিয়েছি ইন্ট্রোডাকশন চ্যাপ্টারে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এম সি T2 মাইনাস T1, তাহলে এটাই হচ্ছে আমার, তাহলে এখানে জুলস ল কি বলছে, জুলস ল এটাই বলছে যে এই যে ডিইটা, ঠিক আছে, আচ্ছা এই যে T2 মাইনাস T1টা আমরা কি লিখতে পারি, ডিটি লিখতে পারি তো। আর এই দুটোকে যদি আমরা, এবার মাস তো কনস্ট্যান্ট থাকবে, যে কোনো গ্যাসের মাস তো ফিক্স থাকবে আর সিও ফিক্স থাকবে। ঠিক আছে, এবার টেম্পারেচারটা চেঞ্জ হতে পারে, তাহলে এই দুটো যখন ফিক্স থাকবে তাহলে এই দুটোকে আমরা কনস্ট্যান্ট ধরতে পারি, তাহলে আমরা কি বলতে পারি, ডি প্রপোর্শনাল টু ডিটি বলতে পারি, অবভিয়াসলি বলতে পারি। তাহলে এই ফর্মুলাটা কি, মানে এই লটা কি দাঁড়াচ্ছে, এই লটা বলছে যে চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি অফ এ পারফেক্ট গ্যাস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য চেঞ্জ অফ টেম্পারেচার। ক্লিয়ার, আবার ফর্মুলা থেকেই আমরা এখানে কিন্তু ডিরাইভ করে দিতে পারলাম জুলস লটা, আর কি দরকার। ঠিক আছে, লজ মুখস্থ করতে হবে না, লজের কনসেপ্টটা বুঝতে হবে। ঠিক আছে, তো কনসেপ্টটা হচ্ছে এটাই যে এই দুটো তো কনস্ট্যান্ট, এই দুটো তো আর ভ্যারিজ করছে না। একটা পারফেক্ট গ্যাসের জন্য একটা কনস্ট্যান্ট মাস থাকবে আর একটা কনস্ট্যান্ট স্পেসিফিক হিট থাকবে। ঠিক আছে, বাকি আমরা টেম্পারেচার আর লোয়ার টেম্পারেচার হায়ার টেম্পারেচারটাকে আমরা চেঞ্জ করতেই পারি। ঠিক আছে, তো এই দুটো যেমন চেঞ্জ হবে না, কিন্তু এই দুটো কনস্ট্যান্ট থাকবে, তাহলে এইটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে ডি এর সাথে এইটা প্রপোর্শনাল আছে, এইটাই লসটা বলেছে, আর কিছু নেই। আচ্ছা, এরপরে আসছি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন অফ গ্যাস। আশা করি জুলস লটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে জুলস লয়ের। আচ্ছা, এরপরে আসছে কি, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন অফ গ্যাস। ঠিক আছে, তো আমরা এখনই দেখলাম পিভি বাই টি ইজ ইকুয়াল টু আর, ঠিক না, আমরা এখনই কোথায় দেখলাম, জেনারেল গ্যাস ইকুয়েশনে আমরা এটা দেখলাম। তো এই যে আর বলছি, ঠিক আছে, পিভি ইজ ইকুয়াল টু আর টি বলছি, ঠিক আছে, তো এটা কি হয়, এটা অ্যাকচুয়ালি যখন আমরা ইউনিট মাস দেখবো, এই যে এবার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন কি হয়, এই যে ভিটা এখানে ভলিউম দেখছি, বাট আমরা যদি এখানে ভিএস কনসিডার করি, ভিএস কি হয়, ভি বাই এম। ঠিক আছে, ভিএস কি, ভিএস হচ্ছে আমার স্পেসিফিক ভলিউম, মানে ভলিউম পার ইউনিট মাস। তাহলে ভলিউমকে যদি আমি মাস দিয়ে ডিভাইড করি তাহলে আমরা পাচ্ছি কি, স্পেসিফিক ভলিউম। ঠিক আছে, তাহলে আমরা এখানে পি ভি এস ইজ ইকুয়াল টু আর টি লিখতে পারি। ঠিক আছে, ইউনিট মাসের ক্ষেত্রে, ঠিক আছে, ইউনিট মাসের ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি, বাকি তো আর কোনো কিছুতেই তো মাস ইনক্লুড নেই যে মাস দিয়ে ডিভাইড করবো, তো এটা লিখতে পারি ইউনিট, যদি আমি এখানে মাসটাকে ইউনিট ধরি। আচ্ছা, তাহলে আর আমি আরেকভাবে লিখতে পারি, পি ইজ ইকুয়াল টু ভি বাই এম, টোটাল ভলিউম বা মাস, এটাও লিখতে পারি, ইজ ইকুয়াল টু আর টি। তাহলে আমরা কি লিখতে পারি, পিভি ইজ ইকুয়াল টু এম আর টি লিখতে পারি, অবভিয়াসলি লিখতে পারি। ঠিক আছে, তাহলে হলো কনসেপ্ট ক্লিয়ার এখানে। ঠিক আছে, তাহলে পিভি বাই টি ইজ ইকুয়াল টু আর, তো পিভি ইজ ইকুয়াল টু আর টি, ক্লিয়ার, পিভি ইজ ইকুয়াল টু আর টি। তাহলে পিভিএস যদি আমরা এখানে ইউনিট মাস ধরি, এম যদি এখানে 1 ধরে নিই, তাহলে এটা আমরা ভিএস লিখতে পারি। ঠিক আছে, তাহলে এখানে আর টি লিখতে হবে, পিভিএস ইজ ইকুয়াল টু আর টি, বাকি তো কোনো কিছু চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, বা আমরা এই যে ভিএসটাকে ভি বাই এমও লিখতে পারি, তো পিভি ইজ ইকুয়াল টু এম আর টি। এটা আমি কেন করলাম, এর পারপাসটা কি, এর পারপাসটা হচ্ছে এটাই যে আমি মাসের সাথেও এটা রিলেশন একটা বের করলাম, মাসটাকে ইনক্লুড করে দিলাম। ঠিক আছে, কারণ অনেক সময় অনেক প্রবলেমে মাস দেওয়া থাকতে পারে, ভলিউম না দেওয়া থাকতে পারে, তখন ভলিউম আমি ইজিলি বের করতে পারবো এখান থেকে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন অফ গ্যাস। আর আরটাকে বলছে আমার, এই যে এই আরটাকে আমার এখানে বলছে ক্যারেক্টারিস্টিক
ক্যারেক্টারিস্টিক এটা কি বলো, গ্যাস কনস্ট্যান্ট, গ্যাস কনস্ট্যান্ট, ঠিক আছে, ক্যারেক্টারিস্টিক গ্যাস কনস্ট্যান্ট, বোঝা গেছে? তো এটা হলো পিভি ইজ ইকুয়াল টু এম আর টি। এটা খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা, ঠিক আছে, খুবই ভালো করে মনে রাখতে হবে, প্রত্যেকটা প্রবলেমে এটা ইউজ হবে, ঠিক আছে। এই চ্যাপ্টারে যা যা নিউমেরিক্যালস প্রবলেমগুলো করবো সেখানে প্রত্যেকটা ক্ষেত্রে এটা আমার ইউজ হবে। আচ্ছা, এরপর আমরা দেখবো এই আর এর ইউনিটটা কি। আর এর ইউনিট আমরা কীভাবে বের করবো? এই যে পিভি বাই এম টি, তাই না? পিভি বাই এম টি এখান থেকে আমরা বের করতে পারি। তাহলে এখানে কি হচ্ছে, পি এর কি হয় নিউটন পার মিটার স্কোয়ার ইন্টু ভি এর কি হয় মিটার কিউব, এম এর কি হয়, এম এর হচ্ছে কেজি, আর টি এর কি হয় কেলভিন। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এটা কি হবে নিউটন মিটার কেজি ইন্টু কেলভিন, বা এটাকে আমরা বলতে পারি জুল, নিউটন মিটারটাকে আমরা বলি জুল, জুল পার কেজি কেলভিন, ঠিক আছে। তো এইটা হয়ে গেল আমার ক্যারেক্টারিস্টিক গ্যাস ইকুয়েশনের গ্যাস কনস্ট্যান্টের আমার ইউনিট। ওকে, এরপরে আমরা নেক্সট লয়ে মুভ করছি, সেটা হচ্ছে অ্যাভোগাড্রোস ল। আশা করি এটা বোঝা গেছে ভালো করে, এত দূর অবধি পুরোটা বোঝা গেছে। যদি কিছু প্রবলেম হয় দেন ফিল ফ্রি হবে তোমরা কমেন্ট করতে পারো, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে। অ্যাভোগাড্রোস ল, তো অ্যাভোগাড্রোস ল কি বলছে, সিম্পল ভাষায় বলতে চাইছি যে ইকুয়াল ভলিউমস অফ অল গ্যাসেস অ্যাট দ্য সেম টেম্পারেচার অ্যান্ড প্রেসার কন্টেন ইকুয়াল নাম্বার অফ মলিকিউলস। মিনিংটা কি? মিনিংটা খুবই ইজি, বলছে যদি টেম্পারেচার টি অ্যান্ড পি যদি কনস্ট্যান্ট থাকে বা সেম থাকে, ঠিক আছে, তাহলে দুটো গ্যাস যদি আমি নিই ইউনিট ভলিউমের, মানে এটা 1 মিটার কিউব, এটারও 1 মিটার কিউব বা ইউনিট যে কোনো ভলিউম, ঠিক আছে, যদি নিই তাহলে সেম অ্যামাউন্ট অফ মলিকিউল থাকবে, দুটোতেই কিন্তু সেম অ্যামাউন্ট অফ মলিকিউল থাকবে, ঠিক আছে। এইটাই বলছে অ্যাভোগাড্রোস ল। তো আমরা যদি এটা ধরি O2 আর এটা যদি H2 ধরি, যে 1 মিটার কিউব O2 আর 1 মিটার কিউব H2, তো এদের দুজনের মধ্যে সেম অ্যামাউন্ট অফ মলিকিউলস থাকবে, বাট ডিফারেন্সটা কী হবে, ডিফারেন্সটা হবে এটাই যে তাদের মলিকিউলার যেগুলো আছে, মলিকিউলস যেগুলো আছে সেগুলোর ওয়েট কিন্তু বা মাস কিন্তু বেশি হবে, ডিফারেন্স হবে, মাসের ডিফারেন্স হবে। যেরকম এদের কি 32 হয়, এটা কি হয় 2, তাহলে এর যে একটা মলিকিউলার মাস সেটা H2 এর থেকে 16 টাইমস বেশি হবে, বাট নাম্বার অফ মলিকিউলস সেম হবে। এটাই বলতে চাইছে অ্যাভোগাড্রোস লটা। আর কিছু এখানে মনে রাখার দরকার নেই, জাস্ট আর একটা পয়েন্ট এখানে মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে 1 গ্রাম মোল 1 গ্রাম মোল মাস ইয়ের কি বলবো 1 গ্রাম মোল যে কোনো গ্যাসের অ্যাট all perfect gas occupies the volume of 22.4 liters at NTP। তো 22.4 লিটার্স এই ভ্যালুটা খুব ভালো করে মনে রাখতে হবে। আর এটা কার ভলিউম, 1 গ্রাম মোল যে কোনো পারফেক্ট গ্যাস এই ভলিউমটা অকুপাই করে, ঠিক আছে। এটা আমরা অ্যাভোগাড্রোস ল থেকেই ডিরাইভ করতে পারি, বাট এটা এখন আমি ডিরাইভ করছি না, এটা এই চ্যাপ্টার মানে অতটা ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে। এখানে মেন জিনিস এটা মনে রাখতে হবে। আচ্ছা, 1 গ্রাম মোলটা কি? 1 গ্রাম মোলটা হচ্ছে মলিকুলার মাস, এটা লিখে দিচ্ছি, মলিকুলার মাস ইন গ্রাম বলতে পারি, ঠিক আছে। 1 গ্রাম মোল, তাহলে 1 গ্রাম মোল occupies of all perfect gas occupies the volume of 22.4 liter at NTP। NTP means normal temperature and pressure, মানে সেম থাকবে দুটোর সব কিছু, যদি নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেসারে থাকে তাহলে যে কোনো পারফেক্ট গ্যাসের মানে এই 1 গ্রাম মোল পারফেক্ট গ্যাস, ঠিক আছে, 22.4 লিটার ইয়ে অকুপাই করবে, ভলিউম অকুপাই করবে।
আর এটা একটা পয়েন্ট হলো। আর একটা পয়েন্ট যেটা আমি বললাম যে সেম ভলিউমের দুটো গ্যাসের, ঠিক আছে, নাম্বার অফ মলিকিউলস সেম হবে যদি টেম্পারেচার প্রেসার কনস্ট্যান্ট থাকে, দুটো ক্ষেত্রেই মানে সেম থাকে তাহলে। তো এটা খুব ইজিলি আমি এখানে অ্যাভোগাড্রোস লটা বলে দিলাম। আশা করি এর কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। এরপর আমরা নেক্সট টপিকে মুভ করছি, ঠিক আছে। নেক্সট টপিক হচ্ছে আমাদের ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, और আমরা বলতে পারি মোলার কনস্ট্যান্ট, ঠিক আছে। এটাকে আমরা কি দিয়ে ডিনোট করি? আর ইউ দিয়ে। এতক্ষণ আমরা আর দেখছিলাম, ঠিক আছে না, আমরা আর দেখছিলাম। আরটা কি? আরটা হচ্ছে গ্যাস কনস্ট্যান্ট। এবার আমরা ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট দেখব। আগেরটা কি ছিল? ক্যারেক্টারিস্টিক গ্যাস কনস্ট্যান্ট। এবার আমরা ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট দেখব। তো আর ইউ এর ভ্যালু কি? আর ইউ হচ্ছে এম আর, ঠিক আছে। এম আরটা হচ্ছে আর ইউ, এটাকে বলছি, এটা কি? এটা হচ্ছে মলিকুলার মাস, মলিকিউলার মাস। এবার আমাদের যখন প্রবলেম থাকে তখন দুটো টাইপের প্রবলেম থাকে। একটা হয় যে গ্যাসের নর্মাল মাস বলে দেওয়া থাকে, আর একটা হয় যে টোটাল গ্যাসের মাস বলে দেওয়া থাকে। তো দুটো ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করব, কিন্তু যখন আমার মলিকুলার মাস থাকবে তখন আমার এটা কাজে লাগবে, ঠিক আছে। যখন মলিকুলার মাস থাকবে তখন আমার এম ইন্টু আর হয়ে এখানে আর ইউ দেবে বা ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট দেবে, ঠিক আছে। মলিকুলার মাস মানে হচ্ছে যে একটা মলিকুলার মাস কতটা, সেটাকে বলছে মলিকুলার মাস এখানে, ঠিক আছে। আচ্ছা, তো এটা হয়ে গেছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি? m1r1 ইজ ইকুয়াল টু m2r2 ইজ ইকুয়াল টু m3r3, ঠিক আছে, ইজ ইকুয়াল টু হচ্ছে আর ইউ। এবার আর ইউ এর ভ্যালু কত, ঠিক আছে, আর ইউ এর ভ্যালু কত? আচ্ছা, এই এমআরটা কিন্তু এটার সাথে গুলিয়ে ফেলো না, পিভি ইজ ইকুয়াল টু এমআরটি লিখি, ঠিক আছে। এটাকে আমরা আর ইউ বলছি কখন? যখন এই মাসটা বলে দেওয়া থাকবে যে এটা মলিকুলার মাস, কোশ্চেন বলে দেওয়া হবে মলিকুলার মাস, তখন আমরা এটা অ্যাপ্লাই করব, এটা ইজ ইকুয়াল টু আর ইউ ধরবো, ঠিক আছে। আদারওয়াইজ যদি অন্য কেসে হয় যে মলিকুলার মাস বলে দেয় নাই, শুধু মাস বলে দেয় আছে যে কোনো গ্যাসের, তখন আমরা এমআর ধরেই করবো, তখন আমাদের এটা দরকার নেই, ঠিক আছে। এটা আমরা যখন এরপরে নেক্সট পার্ট 2তে যখন আমরা প্রবলেমসগুলো করবো, নিউমেরিক্যাল প্রবলেমসগুলো, তখন এটা ভালো করে ডিসকাস করে দেবো। তখন অ্যাপ্লাই যখন করবো তখন ভালো করে সব কিছু বোঝা যাবে, ঠিক আছে। তো আর ইউ এর ভ্যালু দেখবো। আর ইউ এর ভ্যালু হচ্ছে এটার সব পারফেক্ট গ্যাসের জন্য সেম ভ্যালু, ঠিক আছে। কত? 8314 জুল কেজি মোল কেলভিন, ঠিক আছে, জুল পার কেজি মোল কেলভিন। और আমি বলতে পারি 8.314 কিলো জুল কেজি মোল কেলভিন। তো এটা হচ্ছে এর ইউনিট আর এটা হচ্ছে এর ভ্যালু, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, মনে রাখতে হবে। 8.314 কিলো জুল পার কেজি মোল কেলভিন, ঠিক আছে। এটা কিন্তু প্রত্যেকটা গ্যাসের জন্য, প্রত্যেকটা পারফেক্ট গ্যাসের জন্য সেম হয়। আর এটাও মনে রাখতে হবে যে আর ইউ ইজ ইকুয়াল টু এম আর, ঠিক আছে, এম ইন্টু আর হচ্ছে আর ইউ। ওকে, আশা করি এটা বোঝা গেছে। এরপরে আমরা ডিসকাস করবো খুবই একটা ইন্টারেস্টিং টপিক, সেটা হচ্ছে স্পেসিফিক হিট। আমরা এতক্ষণ স্পেসিফিক হিট নিয়ে আগের চ্যাপ্টারে দেখেছিলাম, ঠিক আছে। আগে চ্যাপ্টারে আমরা স্পেসিফিক হিট দু প্রকারের সেটাও বলেছি, যে একটা কনস্ট্যান্ট প্রেসার, একটা কনস্ট্যান্ট ভলিউম, সেটাই দেখবো, রিলেশন বের করবো। স্পেসিফিক হিট অফ গ্যাস কি হবে? ভালো করে বুঝবে এই জায়গাটা, অনেকটা ভালো করে বুঝতে হবে, তাহলে পুরো এরপরে অনেক চ্যাপ্টারে এই কনসেপ্টে কাজে লাগবে। প্রথমত দুটো টাইপের হয়, একটা হচ্ছে কনস্ট্যান্ট ভলিউম আর একটা হচ্ছে কনস্ট্যান্ট প্রেসার। গুড। তো কনস্ট্যান্ট ভলিউমের ক্ষেত্রে কি হয়? কনস্ট্যান্ট ভলিউমের ক্ষেত্রে আমরা এই ডায়াগ্রামটা আঁকতে পারি, আর কনস্ট্যান্ট প্রেসারের ক্ষেত্রে আমরা এই ডায়াগ্রামটা আঁকলাম, ঠিক আছে। তাহলে আশা করি এটা বোঝা যাচ্ছে, ঠিক আছে। ছবিটা অত ভালো হয়নি, তাও আমি জাস্ট বোঝানোর চেষ্টা করলাম। তো কনস্ট্যান্ট ভলিউমে আর কনসেপ্টটা কি, যে এই যে ওয়ালগুলো সেগুলো কিন্তু ফিক্সড থাকবে, ফিক্সড, কোনোভাবে মুভ করবে না,
বা আমি যতই এখান থেকে হিট দিই না কেন, এই যে ভলিউমটা কোনো ওয়ালকেই ধরে সরাতে পারবে না বা ভলিউমটা এক্সপ্যান্ড হতে পারবে না। তার মানে কি, ভলিউমটা কোনোভাবে চেঞ্জ হচ্ছে না, মানে ভলিউম কনস্ট্যান্ট আছে। আচ্ছা, একে যদি আমি হিট দিই তাহলে কিন্তু ভলিউমটা একে এই পিস্টনটাকে উপর দিকে ঠেলবে, তাই না? তাহলে এটা মুভেবল হচ্ছে, মুভেবল। তাহলে সেক্ষেত্রে কি, ভলিউমটা কিন্তু বাড়ছে, ভলিউমটা বাড়ছে। তো ভলিউমটা যখন বাড়ছে তখন কিন্তু প্রেসারটা কিন্তু কনস্ট্যান্ট থাকছে, প্রেসার কনস্ট্যান্ট থাকবে। কারণ ভলিউম যখন কম ছিল তখন এটা একটু নিচে ছিল, ভলিউম যখন আস্তে আস্তে বাড়ছে এটা উপর দিয়ে উঠছে, মানে প্রেসারটা যত দিচ্ছে প্রেসারটা রিলিজ হয়ে যাচ্ছে। তো প্রেসারটা কনস্ট্যান্ট থাকছে, প্রেসারটা বাড়ছে না। কিন্তু এর মধ্যে কিন্তু প্রেসারটা বেড়ে যাচ্ছে, তাই না? ভলিউমটা একে ঠেলার চেষ্টা করছে খুব, কিন্তু ঠেলতে পারছে না, মুভ করাতে পারছে না। সেই কারণে এখানে প্রেসারটা আমার বাড়ছে, বাট এখানে প্রেসার কনস্ট্যান্ট। এই দুটো জিনিস বুঝতে হবে। আর একটা বড় ডিফারেন্স কি এর মধ্যে, সেটা হচ্ছে যে এখানে কিন্তু আমি কোনো রকম ওয়ার্ক পাচ্ছি না, আউটপুট পাচ্ছি কি এখানে কোনোভাবে ওয়ার্ক পাচ্ছি? কোনোভাবেই ওয়ার্ক পাচ্ছি না। হ্যাঁ, হিট পাচ্ছি, এখানে হিট ট্রান্সফার হবে, কিন্তু ওয়ার্ক পাচ্ছি না, ঠিক আছে? বাট এখানে আমি ওয়ার্ক পাচ্ছি। কেন পাচ্ছি? কারণ এই পিস্টনটা উপরের দিকে উঠছে আবার নামছে, হতেই পারে, ঠিক আছে, মুভ করতে পারছে, তো সেখান থেকে আমরা ওয়ার্ক পাচ্ছি, আমরা ওয়ার্ক পাচ্ছি। তাহলে আমরা এখান থেকে ওয়ার্ক পাচ্ছি, এখান থেকে ওয়ার্ক আমরা পাচ্ছি না। এই একটা ডিফারেন্স। আর একটা ডিফারেন্স কি, এটার ইন্টারনাল এনার্জি আছে, কারণ এটা খুব নিজের মধ্যে পুরো হিটটাকে স্টোর করছে, তো এটার মধ্যে নিজস্ব একটা ইন্টারনাল এনার্জি আছে। আর এটার মধ্যে ইন্টারনাল এনার্জি আছে, কিন্তু এর থেকে অনেক কম, ঠিক আছে? এর থেকে এর ইন্টারনাল এনার্জি অনেক কম, কারণ এখানে ইন্টারনাল এনার্জিটা অনেকটা রিলিজ করে দিচ্ছে, ওয়ার্কে কনভার্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর কি হচ্ছে, যে হিট ট্রান্সফার, দুটোতেই হিট ট্রান্সফার আছে, হিট ট্রান্সফার করছি এখানে, এটাই, আর আর কিছু না। তো এবার কনসেপ্টটা কি, ঠিক আছে, যে Q12টা আমি যখন এখানে হিট দিচ্ছি তখন কোনো ওয়ার্ক করছে না, তার মানে এখানে টোটালি এখানে এই ইউ এর ইন্টারনাল এনার্জি হিসেবে এটা স্টোর হচ্ছে, ক্লিয়ার? আর এখানে কি হচ্ছে, এখানে আমরা হিট দিচ্ছি, সেই হিটের একটা পার্ট ইন্টারনাল এনার্জি হিসেবে স্টোর হচ্ছে, ইউটা আছে যেটা বললাম, আর একটা পার্ট কি করছে, ওয়ার্ক দিচ্ছে আমাকে, ঠিক আছে? তাহলে এটাই দুটো পার্টে ডিভাইড হয়ে যাচ্ছে, কিছু পরিমাণ ইন্টারনাল এনার্জি হিসেবে স্টোর করছে, কিছু পরিমাণ আমাকে ওয়ার্ক দিচ্ছে। তাহলে আমরা এখান থেকে, আর এখানে একটা জিনিস মনে রাখতে হবে, ইউ সবসময় ভ্যালু হচ্ছে ইউ, যেটা ইউ এর ভ্যালু সবসময় হবে কিন্তু এম সি ভি T2 মাইনাস T1, কারণ এখানে প্রেসারের কোনো কথা নেই, ঠিক আছে? সিভিটাই লাগবে, কারণ ভলিউমটার জন্য এটা ইন্টারনাল এনার্জি স্টোর হচ্ছে। এক্ষেত্রেও তাই, সেম হবে, দুটোর ক্ষেত্রে সেম হবে, কিন্তু কেন কম হবে? কারণ যেহেতু এখানে প্রেসার বাড়ছে, প্রেসার বাড়ার সাথে কী হবে, যদি আমি এখানে যদি আমি গে লুসাকের লটা যদি নিই, তাহলে ভলিউম যদি কনস্ট্যান্ট থাকে তাহলে পি এর সাথে টি প্রপোর্শনাল, তাহলে পিটা যদি বাড়ে, প্রেসার বাড়ে, তাহলে টেম্পারেচার এখানে বেশি হবে, তাহলে T1 মানে একদম প্রথমে যতটা ছিল আর T2 ফাইনালে যতটা পড়বে, ডিফারেন্সটা হিউজ। সেই কারণে এই ইন্টারনাল এনার্জিটার ভ্যালুটা বেশি হবে। আর এর মধ্যে প্রেসার কম হচ্ছে, প্রেসার কনস্ট্যান্ট থাকছে, প্রায় হচ্ছে না বললেই চলে, তো টেম্পারেচার ডিফারেন্সও খুব কম হবে, তাই না? টেম্পারেচার ডিফারেন্স যদি কম হয় তাহলে এখানে এই যে ডিফারেন্সটা খুব কম হওয়ার জন্য এই ভ্যালুটা খুব ছোট হবে, তার জন্য ইউটাও কম হবে, তাহলে এটা তো ইউ কম হবে, ঠিক আছে? তাহলে এটার বেশি হবে, এটা কম হবে, বোঝা গেছে? তাহলে ইউ এর ভ্যালু সবসময় এমসিবি T2 মাইনাস T1। ওকে, তাহলে কিউ এর ভ্যালু কি, এটা তো আমি বললাম যে এটার সাথে ইকুয়াল, ঠিক আছে? Q12 ইজ ইকুয়াল টু ইউ প্লাস ডাব্লু। তো এখানে ডাব্লু তো কিছু নেই, ইউ আছে, তাহলে এটা আমি শুধু ইউ লিখছি, ডিইউ লিখছি, এটা ডিইউ লিখতে পারি আমরা, ঠিক আছে? এটা ডিডাব্লু ডিইউ ডিডাব্লু, ঠিক আছে? তাহলে এটা ডিইউ এর সাথে সমান এর ক্ষেত্রে, তাই না? তাহলে এর ভ্যালু কত হবে, এমসিভি T2 মাইনাস T1। তাহলে কনস্ট্যান্ট ভলিউমের জন্য এমসিভি T2 মাইনাস T1 চলে এলো। আর এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে আমরা যদি বলি Q12 ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লু, তাই না? এবার ডিইউটা কি, এমসিভি T2 মাইনাস T1 প্লাস এটা কি হয়, ডিডাব্লু হচ্ছে পি ইন্টু V2 মাইনাস V1, ঠিক আছে? ডাব্লু এর ভ্যালু কেন আমি V2 মাইনাস এটা করছি, কারণ এখানে
ওয়ার্কের আমি আগের ইন্ট্রোডাকশন চ্যাপ্টারে বলেছিলাম যে ওয়ার্ক মানে এফ ইন্টু এক্স হয়, বাট ইন মেকানিক্যাল আমি এখানে লিখবো পি ইন্টু ভি টু মাইনাস ভি ওয়ান, মানে ভলিউমের কতটা চেঞ্জ হলো আর প্রেসার কতটা, এই দুটো ইন্টু হচ্ছে ডি ডাব্লিউ। ঠিক আছে, তাহলে আমরা আর একভাবে লিখতে পারি টি টু মাইনাস টি ওয়ান। আচ্ছা, এবার আমরা জানি কি যে পি ভি ইজ ইকাল টু এম আর টি, বা আমরা বলতে পারি পি ভি টু মাইনাস ভি ওয়ান ইজ ইকাল টু এম আর টি টু মাইনাস টি ওয়ান, তাই না? প্রেসার কনস্ট্যান্ট আছে, ভলিউম চেঞ্জ হচ্ছে জন্য ভি টু মাইনাস ভি ওয়ান, টেম্পারেচারও চেঞ্জ হবে টি টু মাইনাস টি ওয়ান। তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারি প্লাস এম আর টি টু মাইনাস টি ওয়ান। তো আমরা এখান থেকে কি পাচ্ছি, এম কমন, টি টু মাইনাস টি ওয়ান কমন, কি পড়ে থাকছে সিভি প্লাস আর। এবার এই সিভি প্লাস আরটা আমরা পরে দেখব, ঠিক আছে? পরে আমরা রিলেশন ফাইন্ড করবো যখন সিপি সিভি আর আর এর মধ্যে, তখন আমরা দেখব যে সিপি প্লাস সিভি প্লাস আর ইজ ইকাল টু হয় সিপি। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি এম সিপি টি টু মাইনাস টি ওয়ান, এটা হচ্ছে এর ভ্যালু। তাহলে যদি আমার মনে রাখতে হয়, তাহলে কনস্ট্যান্ট ভলিউমের জন্য সিভি আর কনস্ট্যান্ট প্রেসারের জন্য সিপি। কিভাবে এলো পুরোপুরি দেখিয়ে দিলাম, আর একটু ওয়েট করো, আমি শেষে আমার এটা আছে যে সিভি প্লাস সিভি আর সিপির মধ্যে রিলেশন, কেন এটাকে আমরা সিপি লিখলাম সেটাও তোমরা বুঝে যাবে একটু পরে। ঠিক আছে, তো এটা হচ্ছে স্পেসিফিক হিট অফ এ গ্যাস। তাহলে আমি কোথায় ওয়ার্ক পেলাম, এটাতে ওয়ার্ক পেলাম, এটাতে ওয়ার্ক পেলাম না। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে কখন আমি ওয়ার্ক পাচ্ছি, কখন ওয়ার্ক পাচ্ছি না, কখন ইন্টারনাল এনার্জি স্টোর হচ্ছে, কখন স্টোর হচ্ছে না, কখন হিট ট্রান্সফারটা ইন্টারনাল এনার্জির সাথে ইকুয়াল, কখন এটা দুটো ভাগে ডিভাইড হয়ে যাচ্ছে হিটটা, সেগুলো ভালো করে বুঝতে হবে। তাহলে এই পুরো টপিকটা ইজি হয়ে যাবে। আচ্ছা, এরপরে মুভ করছি নেক্সট টপিকে, এনথালপি। এবার আমরা পড়বো এনথালপি এ। ঠিক আছে, এটা এনথালপি অফ গ্যাস, এটাকে আমরা জেনারেলি এইচ দিয়ে ডিনোট করি। ঠিক আছে, তো এনথালপিটা কি? এনথালপি আর কিছু না, এনথালপি ইজ এ প্রোডাক্ট অফ প্রোডাক্ট না, এনথালপি ইজ এ সাম অফ, ঠিক আছে, সাম অফ বলতে পারি ইন্টারনাল এনার্জি অ্যান্ড প্রোডাক্ট অফ প্রেসার অ্যান্ড ভলিউম। সো ইউ প্লাস পিভি ইজ ইকুয়াল টু এইচ। ঠিক আছে, তো এইচটাই হচ্ছে এখানে এনথালপি, গ্যাসের এইচটা হচ্ছে এনথালপি। তাহলে এখান থেকে আমরা এবার কীভাবে বের করবো রিলেশন, ঠিক আছে, হিট ট্রান্সফারের সাথে এনথালপি রিলেশন কি সেটা কীভাবে বের করছি দেখো। আমরা কি দেখেছি যে আমরা যদি এই যে কনস্ট্যান্ট প্রেসারটা নিই, কনস্ট্যান্ট প্রেসার ক্ষেত্রে কি পাচ্ছি, ওয়ার্ক পাচ্ছি, আর কি হয়, ইন্টারনাল এনার্জি স্টোর হয়, কিছু পরিমাণ ডিইউ হয়, কিছু পরিমাণ ডিডব্লিউ হয়, আর যেটা কতটা হিট দিচ্ছি আমরা Q12, এত পরিমাণ হিট ট্রান্সফার হলে ডিইউটা কিছু পরিমাণ হিট ডিইউতে মানে ইন্টারনাল এনার্জি হিসেবে স্টোর হয়, আর কিছু পরিমাণ ওয়ার্ক আউটপুট দেয়। হ্যাঁ, সেটা আলাদা কথা যে কনস্ট্যান্ট ভলিউমের ক্ষেত্রে আমার কোনো ওয়ার্ক হচ্ছে না, ওয়ার্কটা জিরো, সেই কারণে টোটাল এটার সাথে সমান। ঠিক আছে, এটা পরের কথা, বাট আমরা জেনারেলি কি করি, এটাই তো ফর্মুলা যে Q12 ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ, তাহলে সেটাই লিখি Q12 ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ। আর আমরা কি লিখতে পারি, ডিইউটাকে কি লিখতে, এবার আমরা লিখতে পারি ডিইউটাকে U2 মাইনাস U1 লিখতে পারি, তো চেঞ্জ হচ্ছে, ডিইউ চেঞ্জ হচ্ছে U2 মাইনাস U1। আর এটা ডিডব্লিউটা কি লিখতে পারি, PV2 মাইনাস V1, এখনই বললাম কেন লিখছি, ভলিউমের চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এবার প্রেসারটা কনস্ট্যান্ট হয়ে যায় PV2 মাইনাস V1, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি U2 প্লাস PV2 মাইনাস U1 প্লাস PV1, এটাকে মাল্টিপ্লাই করে এর সাথে করে দিলাম, আর এটা মাল্টিপ্লাই করে এর সাথে অ্যাড করে দিলাম। তাহলে এটা মানে কি, এই যে U প্লাস PVH, তা U2 আছে তাহলে এখানে আমি কী পাবো H2, আর এখানে U1 PV1 আছে তাহলে এখানে পাবো H1। তাহলে এটা আমার হয়ে গেল রিলেশনশিপ যে হিট ট্রান্সফারটা, ঠিক আছে, কার সাথে ইকুয়াল, এনথালপি চেঞ্জ অফ এনথালপির সাথে ইকুয়াল।
ঠিক আছে। তো এইটা আমরা পেয়ে গেলাম, মানে একটা রিলেশনশিপ পেয়ে গেলাম, খুব ইম্পর্টেন্ট এটা রিলেশন। ঠিক আছে, মনে রাখতে হবে এনথালপির সাথে এর প্রবলেম আসবে, এই সব প্রবলেমে এই সব ফর্মুলাগুলো আমরা অ্যাপ্লাই করব। ঠিক আছে, যদি ফর্মুলাগুলো ভালো করে না মুখস্থ করা হয় বা না বোঝা হয়, তাহলে কিন্তু নেক্সট ভিডিওতে যে আমরা প্রবলেমসগুলো করবো সেখানে কিন্তু বুঝতে অনেক সমস্যা হবে। ঠিক আছে, তো এটা হয়ে গেল এনথালপির কনসেপ্ট। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, আর একটা ছোট্ট কনসেপ্ট আছে, তারপরে আমরা স্পেসিফিক হিটের যে রিলেশনশিপ সেটাতে যাচ্ছি। সেটা হচ্ছে মোলার স্পেসিফিক হিট অফ গ্যাস। মোলার স্পেসিফিক হিট, এটা লাগবে না, তাও আছে তাই আমি কভার করে দিচ্ছি। ঠিক আছে, কোনো কিছু বাদ রাখছি না। আমরা কি বলছি, এম সি টি টু মাইনাস টি ওয়ান কিউ ওয়ান টু বলছি। তো এখানে সিটা তো স্পেসিফিক হিট। ঠিক আছে, এবার আমরা সব কিছু মোলারে দেখছি, তাই না? যখন মলিকুলার মাস দেখলাম, মলিকুলার মাসের ক্ষেত্রে কি দেখলাম, নর্মাল ইয়ে হলে আর হচ্ছে, বাট মলিকুলার মাস হলে এম ইন্টু আর হচ্ছে, তাই না? আর ইউ ইজ ইকুয়াল টু এম ইন্টু আর। তাহলে আমরা এখান থেকে এটা বলতে পারি যে সি এম ইজ ইকুয়াল টু, এটা নর্মাল স্পেসিফিক হিটের কি সি, তাহলে সি এম কি হবে, এটা সি এমটা বলছি, মোলার স্পেসিফিক হিটটাকে বলছি সি এম, স্পেসিফিক হিট এ সি, আর মোলার স্পেসিফিক হিট হচ্ছে সি এম, এটাকে আমরা বলছি এম সি। ক্লিয়ার? আরটাকে যেরকম আমরা যখন মোলার মলিকুলার মাস কনসিডার করি, তখন এটা আমরা কি করি, এম আর ইজ ইকুয়াল টু আর ইউ। তাহলে যখন আমরা এখানে স্পেসিফিক হিটে সি লিখছি, তাহলে মোলার স্পেসিফিক হিট কী হবে, এম সি। কম্পারিজন করে দিলাম। ঠিক আছে, কম্পারিজন করে মনে রাখতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে সি এম যেটা হচ্ছে, তাহলে দুটো হয়, সি ভি এম আর সি পি এম। খুব সোজা জিনিস, সি ভি এম কি হচ্ছে এম সি ভি, আর এটা কি হচ্ছে এম সি পি। এই এমগুলো কিন্তু মাস না, এই এমগুলো হচ্ছে মলিকুলার মাস। মনে রাখতে হবে, যখনই আমি মোলারের কথা বলছি বা মলিকুলারের কথা বলছি, তখন এই এমগুলো যখন লিখছি তখন সেগুলো হচ্ছে মলিকুলার মাস। ঠিক আছে, তাহলে সি ভি এম ইজ ইকুয়াল টু এম সি ভি, আর সি পি এম হচ্ছে এম সি পি। ঠিক আছে, খুব সোজা টপিক, এটা অতটা ইম্পর্টেন্ট না, বাট তাতেও যেহেতু ছিল, ঠিক আছে, সিলেবাসের মধ্যে, তাই আমি এটা ডিসকাস করে দিলাম। আচ্ছা, এবার আমরা রিলেশনশিপ দেখব, কিন্তু তার আগে আমরা শেষ ল একটা দেখছি এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে রেগনল্ডস ল, নট রেনল্ড ল, এটা রেগনল্ডস ল। এই লয় কি বলছে, যে টু স্পেসিফিক হিটস অফ এ গ্যাস ডু নট চেঞ্জ উইথ দ্য চেঞ্জ অফ প্রেসার অ্যান্ড টেম্পারেচার। মানেটা কি বলছে, মানেটা হচ্ছে যে সিপি অ্যান্ড সিভি এই দুটো তো স্পেসিফিক হিট, এই দুটো স্পেসিফিক হিট কিসের, এটা হচ্ছে কনস্ট্যান্ট প্রেসারের জন্য স্পেসিফিক হিট, আর এটা হচ্ছে কনস্ট্যান্ট ভলিউমের জন্য স্পেসিফিক হিট। তো এই দুটো জিনিস কিন্তু আমার প্রেসার আর টেম্পারেচারের চেঞ্জের সাথে কিন্তু চেঞ্জ হয় না। অবভিয়াসলি প্রত্যেকটা গ্যাসের আলাদা আলাদা স্পেসিফিক হিট থাকবে, কিন্তু সেই গ্যাসটাকে আমি যতই টেম্পারেচার দিই বা যাই করি না কেন, তার সাথে কিন্তু এটা কোনোভাবেই ডিপেন্ডেন্ট নয়। সেই কারণে এটা কখনো চেঞ্জ হবে না ওই গ্যাসের ক্ষেত্রে। ওই গ্যাসের ক্ষেত্রে সিপি অ্যান্ড সিবি অলওয়েজ সেম থাকবে। ঠিক আছে, বাট প্রত্যেকটা গ্যাসের ক্ষেত্রে আলাদা হবে, এটা মাথায় রাখতে হবে। তো এইটা আমরা বুঝে গেছি, রেগনল্ডস ল এটাই বলতে চাইছে। ঠিক আছে, এরপরে আমরা রিলেশন বের করব। রিলেশন কাদের মধ্যে রিলেশন, সিপি অ্যান্ড সিভির মধ্যে রিলেশন। ঠিক আছে, ওকে, সিপি অ্যান্ড সিভির মধ্যে রিলেশন। প্রথমে আমি এখানে আমি এটা কনসিডার করব, এই যে যেটা কনস্ট্যান্ট প্রেসারের ক্ষেত্রে সেটা কনসিডার করব। সেক্ষেত্রে কি হচ্ছে, আমি একটা ওয়ার্ক পাচ্ছি আর একটা কি পাচ্ছি, ইন্টারনাল এনার্জি পাচ্ছি, তাই না, ডি ইউ আর একটা ডি ডাব্লিউ, আর এখানে কি দিচ্ছি, হিট দিচ্ছি। তাহলে আমরা কি লিখতে পারি, একদম আমি প্রথমেই বলে দিয়েছিলাম, ঠিক আছে, যে কিউ ওয়ান টু ইজ ইকুয়াল টু ডি ডাব্লিউ ডি ইউ প্লাস ডি ডাব্লিউ, তাই না? ওকে, এবার কিউ ওয়ান টু আমরা কি জানি, এম সিপি
T2 মাইনাস T1, আর ডিউটা কি হয় এম সিভি T2 মাইনাস T1, ডিডাব্লিউ কি হয় পি V2 মাইনাস V1, বা আমরা বলতে পারি এম সিভি T2 মাইনাস T1 ইজ ইকাল টু এম আর T2 মাইনাস T1। এটা আমি আর বললাম না, কারণ পিভি ইজ ইকাল টু এম আর টি, সেখান থেকে আমরা এটা লিখলাম। ঠিক আছে, তো এবার আমরা কি সবগুলোই কমন চলে গেলো, এম T2 মাইনাস T1 প্রত্যেকটাতে কমন আছে, তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি সিপি ইজ ইকাল টু সিভি প্লাস আর। যেখানে আমি ওটা বললাম সেটাই বললাম যে সিভি প্লাস আরকে আমরা সিপি লিখি, এটাই হচ্ছে রিলেশন। ঠিক আছে, ওখান থেকে রিলেশনশিপটা আসছে, বোঝা গেছে? এটা খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, কারণ অনেক সময় কি প্রবলেম থাকে যে সিভি দেওয়া থাকে, আর দেওয়া থাকে, সিপি বের করতে বলবে, বা সিপি কোনো প্রবলেম সলিউশন করার জন্য সিপিটা লাগে, তখন এই দুটো থেকে আমরা সিপিটা বের করতে পারবো। ঠিক আছে, আচ্ছা এসব না হয় পরের কথা। এবার আমরা দেখি যে এটা কীভাবে সলভ করবো। আচ্ছা সিপি, এখানে আমরা কি বলতে পারি আবার সিপি মাইনাস সিবি ইজ ইকাল টু আর, এটা বিভিন্নভাবে লিখতে পারি অ্যাকচুয়ালি, সিপি মাইনাস সিবি ইজ ইকাল টু আর, বা আমরা এখান থেকে সিভি কমন নিলাম, সিপি বাই সিভি মাইনাস 1 ইজ ইকুয়াল টু আর, এটাও লিখতে পারি, তাই না? আচ্ছা, এটাকে আমাদের কি বলে গামা, এটাকে আমাদের বলে গামা। গামাটার ভ্যালু কি সিপি বাই সি, এটা সাফিক্সে পি আছে, ঠিক আছে, সিভি বাই সিভি। তাহলে আমরা এটা বলতে পারি যে সিভি ইন্টু গামা মাইনাস 1 ইজ ইকুয়াল টু আর, और আমরা বলতে পারি গামা, ঠিক আছে, গামা না বা সিভিটা, সিভি ইজ ইকুয়াল টু আর বাই গামা মাইনাস 1। ঠিক আছে, বিভিন্নভাবে লেখা যায়, আর কিচ্ছু না, বিভিন্ন প্রত্যেকটা একটা ফর্মুলার মধ্যে পড়ছে, বিভিন্নভাবে লেখা যায়। গামা ইজ ইকুয়াল টু 1 প্লাস আর বাই সিভি, এটাও লিখতে পারি গামার ভ্যালু। ঠিক আছে, গামার ভ্যালু এটাও প্লাস এটাও, দুটোই লিখতে পারি। তো এটা হয়ে গেল আমার মানে রিলেশনশিপটা। আচ্ছা, এখানে আর যেটা লিখছি, আর এর ভ্যালুটা কি, আর এর ভ্যালুটা আগে বলা হয়নি, বলে দিচ্ছি। আর এর ভ্যালু যেরকম আর ইউ এর ভ্যালু আছে না, আর ইউ এর ভ্যালু কত 8314 জুল পার কেজি কেলভিন। ঠিক আছে, সরি কেজি মোল কে হয়। ঠিক আছে, তো সেরকম এখানে আর এর ভ্যালু কি হচ্ছে, আর এর ভ্যালু হবে 287, ঠিক আছে, জুল কেজি কেলভিন, আর এটাকে আমি বলতে পারি 0.287 কিলো জুল পার কেজি কেলভিন। এটাকে মনে রাখতে হবে, দুটো ভ্যালু মনে রাখতে হচ্ছে এখানে, একটা হচ্ছে 287 আর একটা হচ্ছে আমার ওখানে 8314, আর ইউ হচ্ছে 8314 জুল পার কেজি মোল কে। ঠিক আছে, আশা করি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এবার এটা তো আমি দেখলাম নর্মাল এটা, ঠিক আছে, এবার আমরা ইয়েটা দেখে নিচ্ছি, আর ইউ হলে কি হবে রিলেশনশিপটা, সিপি বাই সিভি, আমরা কি বলতে পারি সিপি বাই সিভি ইজ ইকুয়াল টু 1 প্লাস আর বাই সিভি, তাই না? এবার এখানে আর এর জায়গায় আমরা কি লিখতে পারি, এম আর কি হয়, আর ইউ হয়, তাহলে আর ইউ কি হবে, এখানে আর কি হবে, আর ইউ বাই এম। তো এইভাবে আমরা এখানেও এটা লিখতে পারি। তো এইগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, এইগুলো আমাদের না মনে রাখলেও চলবে, এগুলো কিছু ফ্যাক্টর না। ঠিক আছে, মেন যেটা মনে রাখতে হবে যে এটা সিপি ইজ ইকুয়াল টু সিভি প্লাস আর, और সিপি ইজ ইকুয়াল টু সিভি মাইনাস সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু আর। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আর গামা কোনটাকে বলছি সেটাও মনে রাখতে হবে, গামাটা কখনো কখনো দিয়ে দিতে পারে, ঠিক আছে, তখন আমাকে ভ্যালু বের করতে হবে, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। তো এটা আর এটা, এই দুটো ফর্মুলা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো যেগুলো সলভ করতে হবে সেই জন্য এটা আমাদের খুব ইম্পর্টেন্ট। তো এইটাই হলো চ্যাপ্টার, যা যা ছিল চ্যাপ্টারে সব কিছু আমি ডিটেলসে কভার করে দিয়েছি। আশা করি তোমাদের বুঝতে কোনোটা অসুবিধা হবে না। আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমি তো বলেইছি যে ফিল ফ্রি কমেন্ট করতে পারো তোমরা। আচ্ছা, এরপরে আমরা পার্ট 2-এ এর রিলেটেড, এই চ্যাপ্টার রিলেটেড যেসব নিউমেরিক্যালস প্রবলেমগুলো আছে সেগুলো কীভাবে ইজিলি সলভ করবো, বুঝে বুঝে সলভ করবো, কনসেপ্ট লাগিয়ে, সেইটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। তো এই ভিডিওর মধ্যে এতটাই ছিল। ঠিক আছে, এরপরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।